অনেক দিন থেকে বাবানের পাস্তা খাওয়ার ইচ্ছা ছিল, তাই আজকে বানিয়ে ফেললাম পাস্তার জন্য আমি হুইট পাস্তা নিয়েছি। জলের সঙ্গে সেদ্ধ করে নিচ্ছি, নুন দিয়েছি এবং সাদা তেল দিলাম। দেওয়ার পরে ওটা সেদ্ধ করে আমি ছেঁকে রেখে দিয়েছি। এরপরে আমি আলুগুলোকে সাদা তেলে ভেজে নেব। কড়াই গরম করে তেল দিয়ে গরম হয়ে গেলে এরপরে আমি আলুগুলো দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এরপরে আমি আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তুলে নিয়েছি। এরপরে আমি ওই কড়াইতে গাজর দিয়েছি, গাজরগুলো ভেজে নেব। ক্যাপসিকামও ভেজে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম করে এতে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন এগুলো ভালো হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিকেন কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। ওতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা আমি ভালো করে ভাজা করে নেব যাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। সেইভাবেই চিকেনটাকে নেড়ে চেড়ে নেব। এরপরে চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে চিকেনগুলো তুলে নেব। চিকেনগুলো তুলে নেওয়ার পরে আমি কড়াইতে পেঁয়াজ, লঙ্কা কুচি দিয়েছি। এরপরে আমি একটা ডিম দিয়ে দেব। একটু সামান্য ডিমে নুন দিয়ে দিয়েছি। এবার আমি ওকে ভালো করে নেড়ে চেড়ে নেব, ভুজিয়ার মতো করে নেব। এরপর ভাজা হয়ে গেছে, ওটাকেও তুলে নিয়েছি। এরপর কড়াইতে আমি সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, রেড চিলি সস দিয়েছি, সোয়া সস দিয়েছি, একটু ভিনেগার দিয়েছি। দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সেদ্ধ করা পাস্তাগুলো দিয়েছি। দেওয়ার পরে পাস্তাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যা সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েছি। গাজর, আলু, ক্যাপসিকাম দিয়েছি এবং ভেজে রাখা ডিম দিয়েছি, চিকেনগুলোও দিয়েছি।
দিয়ে ভালো করে নাড়াচাড়া আমি করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে আমি টমেটো সসটা দিয়ে দেব। আমার পাস্তা রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।